আমার কাছে এসে ওই যে বললাম না মঙ্গলবার কথা শেয়ার করার জন্য আছে পুঁজি কম 1700 টাকা দিয়ে তার ব্যবসা শুরু করে দিয়েছিলাম আলহামদুলিল্লাহ আজকে আর এখন সে 17 লাখ টাকার মাল কাটে। আমরা হলাম যেহেতু প্রস্তুতকারক, যেহেতু মিল প্রসেস, যেহেতু এগুলা সবকিছু নিজেদের ভিতরে, আপনারা সরাসরি যদি মাদার হোলসেলার থেকে নিয়ে নিজ নিজ মোকামে পাইকার করতে চান অথবা বাংলাদেশের 64টা জেলা আমার মতন পাইকার দিতে চান, এই ফেমাস সিল্কে সব কিছুই সম্ভব। আচ্ছা, কেননা ফেমাস সিল্ক বেকারদেরকে নিয়ে কাজ করে আর ফেল মারা দোকানদারকে নিয়ে কাজ করে, আর সাকসেস দোকান তো আলী ভাই বন্ধু আছে। আসসালামু আলাইকুম দর্শক, নতুন আর একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি রয়েছি প্রস্তুতকারক বা মাদার হোলসেলার, যারা 3 পিস তৈরি করে সারা বাংলাদেশে আপনাদের জন্য পাইকারি সেল করে যাচ্ছে, তাদের সন্ধানে বিশেষ করে এই ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজে কেন আসবেন আপনারা। পাইকারি আসলে কেনাকাটার সবচেয়ে বড় মূল বৈশিষ্ট্য হচ্ছে আপনারা কিন্তু মাদার হোলসেলার চিনে তাদের কাছ থেকে পাইকারি কিনবেন। সেক্ষেত্রে আপনারা যেমন কেনায় জিতবেন তেমন সেল করেও একটা ভালো প্রফিট করতে পারবেন। তো এই ধরনের কালেকশনগুলোর বিস্তারিত তথ্য বা ওনাদের কাছ থেকে কিভাবে কিনতে পারবেন এবং কি নতুন ব্যবসায়ী যারা আছেন তারা ওনাদের কাছ থেকে কী ধরনের সহযোগিতা পাবেন সব কিছুই আপনাদের কাছে জানার চেষ্টা করব। সঙ্গে থাকবেন আমাদের ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজের প্রোপাইটার আমাদের বড় ভাই আলী ভাই। আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ চলে আসলাম আপনার এখানে। প্রচুর তো কালেকশন, ক্যাটালগের তো ভাই শেষ নাই, বহুত কালেকশন, আসলে সব তো দেখায় সম্ভব হবে না। তো কথা হচ্ছে ভাইয়া, আমরা কিন্তু সবসময় চেষ্টা করি নতুনদের নিয়ে চিন্তাধারা থাকে, নতুন ব্যবসায়ীরা যেন আমাদের ভিডিওগুলো দেখে আগ্রহ পায় ব্যবসা করার জন্য। এই 3 পিস ব্যবসাটাই আসলে সাধারণত কেন করবে ভাই নতুনরা? সবার আগে আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করি। সমস্ত প্রশংসার মালিক, হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ পাক। আর আমি আল্লাহর কাছে দোয়া করি মহসিন ভাই, অলবিরি হোলসেল, উনি যে তরুণদেরকে নিয়ে কাজ করে, উনি যে বালকদেরকে নিয়ে কাজ করে, দিনে আলিমদেরকে নিয়ে কাজ করে, যার জন্য আল্লাহর রহমতটা যেন ওনার উপরে নাজিল হয়। আলহামদুলিল্লাহ। বিষয়টা হলো মহসিন ভাই, ওরা কেন আসবে না আমি এই টপিকে হাঁটতে চাই। আচ্ছা, কেন আসবে না? ঠিক আছে, কেন ব্যবসাটাই কেন করবে? আদার্স ব্যবসা তো আছে। আমি বলি আদার্স ব্যবসাটা হচ্ছে যেই ব্যবসা, আমি এক ভদ্রলোক এসে ভালো জব ছিল, জব করতে করতে কি হলো, তার ব্রেনটে ছেড়ে চলে আসছে ব্যবসা করবে। আচ্ছা, তো জব যে খারাপ তা না, জবও ভালো। অবশ্যই অনেক সময় কি হয়, আপনি আমি সম্মানী বেতন পাই না, সেটা তো অবশ্যই অভিজ্ঞতা অনুযায়ী হয়ে গেল। সেই জবেও রহমত আছে, জবেও ফলাফল আছে, ওইটা করতে করতে দেখা যাচ্ছে 15-20 বছর চলে যায় হালাল পথে। জি, তারপরে কিছু করা যায়। ব্যবসা হলো গিয়ে কি, এখানে জবের থেকে মনে করো 60% রহমত বেশি। আচ্ছা, এবার আছো আমার কাছে কেন আসবে? আলী ভাই যেভাবে এক বালক আসে নতুন, যখন এরকম সাদা কাগজ, একটা বালক এরকম সাদা কাগজ, ব্যবসার কোনো অভিজ্ঞতা নাই না, একটা বালিকা এরকম সাদা কাগজ, আচ্ছা, একটা আমার সামনে বোন, সেও ব্রেনটা এরকম সাদা, সে যেহেতু ব্যবসা করছে, ওদের এই সাদা ব্রেনটা আলী ভাই নাই, নিজের ব্রেনটি। সে কি করতে চাচ্ছে, তার পুঁজি কেমন, সে কোথায় ব্যবসা করবে, সে করার ইচ্ছেটা কি রাখে, তার আগ্রহ কতটুকু, তার টাকার চেয়ে বেশি মেধা আছে কিনা। আচ্ছা আচ্ছা, আলী ভাই ঠিক আজকে মহসিন যেখানে বসে আছে সেখানে আমি আমার ভাতিজাদেরকে বসাই, বালকদেরকে বসায়, দিনে আলিমদেরকে বসায় তাদের পরামর্শটা নেই। আচ্ছা, এই দিনটা আমি রেখেছি মঙ্গলবার। প্রতি সপ্তাহে মঙ্গলবার দিন থাকেন, নতুন ব্যবসায়ীদের সাথে আলহামদুলিল্লাহ আলাপ আলোচনা করেন, বিশেষ করে দেখা গেল তাদের একটা অভিজ্ঞতা আপনারা শেয়ার করেন নাকি? আলহামদুলিল্লাহ মহসিন, একটা বিষয় আছে, বিষয়টা এরকম কে সমাজ সেবা অনেক রকমের আছে। জি, সমাজ সেবার ভিতরে তুমি আরেক বান্দার উপকারটা যদি ভাবো, জি, আরেক বান্দির উপকারটা ভাবো, অথবা পাড়াপড়শিদের উপকারটা ভাবো, ওর রিজিকে দেওয়ার আগে আল্লাহ পাক কথা দিয়েছেন তোমাকে রিজিক দেবেন, কারণ আমি তাদের নিয়ে চিন্তা করতেছি। আমার তো থিওরি এইটাই। আচ্ছা, ঠিক আছে, আমার কথা বোঝা যাচ্ছে। আচ্ছা, এগুলো তো গেল নতুন ব্যবসায়ীদের উদ্দেশ্যে। আর এমনি পুরান ব্যবসায়ী যারা আছে, যারা ব্যবসা করতেছে আপনাদের এখান থেকে তো রেগুলার মাল কিনছে বা কিনে, আলহামদুলিল্লাহ। তো যেহেতু ঈদ পরবর্তী সময়, রমজান মাস গেল, রোজার ঈদ গেল,
আগামীতে এই যে কোরবানি ঈদের আপনাদের তো যতটুকু জানি আপনারা সবসময় এক ধাপ এগিয়ে থাকেন, প্রস্তুতি তো সবসময় থাকে আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই যে ক্যাটালগে যে কালেকশনগুলো দেখতে পাচ্ছি অলরেডি বলতে গেলে এগুলো আগামী কোরবানি ঈদকে কেন্দ্র করে আপনারা প্রসেস করে আমি ফেলছেন নাকি? মাসিন একটা কথা বলি তোমার ভিউয়ারদের জন্য, যারা ফেল মারছে দোকানদার হ্যাঁ, এই বছর, ধরেন সিজন করলো সে ব্যবসায় লস, এখনো লসই আছে, মনে করো 2-3 বছর ধরে সফলের মুখ যেভাবে দেখার কথা দেখতে পাচ্ছে দেখতে না, পাচ্ছে না। হ্যাঁ, মাঝারি আকারে দেখতে পাচ্ছে না, নর্ম স্থলে দেখা যাচ্ছে। আচ্ছা, আমি ফেল মারা দোকানদারকে মহসিনের মাধ্যমে ইনভাইট করতে চাই, মহসিনদের ভিউজদেরকে ইনভাইট করতে চাই। ফেল মারছে যারা ব্যবসা করতে করতে 2-3 বছর ধরে, তাদের তো বাইরে নলেজটা আছে, হ্যাঁ, তাদের নলেজ বাইরেটা নিয়ে নিচ্ছে না। আলী ভাই এখানে এসে নলেজটা নিজেরটা দাও, শেয়ার করো, নিজের নলেজটা আলী ভাইয়ের কাছে শেয়ার করো। আচ্ছা আচ্ছা, আর আলী ভাই কোয়ালিটি দেখো, আলী ভাই দামটা দেখো। আমি চ্যালেঞ্জ করে বলছি, আমি যেই দামে দিচ্ছি অল বাংলাদেশ আমার ছাকা ছাড়া কোথায় থেকে আনতে পারবে না। ফেল মারা দোকানদারকে ইনভাইট করার বিষয়টা হলো এরকম মহসিন, কে একটা দোকান চালাতে 10, 15, 20, 30, 50, 60 লাখ টাকা লাগে, জি 5 লাখ টাকা লাগে। তো ওখানে রিজাল্টটা দরকার। 60 লাখ টাকা দিয়ে ব্যবসা করতেছে, মিনিমাম বছরে সব খরচ টরচ বাদ দিয়ে 10-12 লাখ টাকা টিকা দরকার। যদি না হয় হয়তো আপনি কিনতে ঠকতেছেন, কোথাও না যদি কোথাও না ঝামেলা হয় তো আছে। হয়তো আপনার বিহেভে আপনি ঠকে যাচ্ছেন, যদি না হয় হয়তো আপনার সেলসম্যান আপনাকে আপনার দোকানে গুডউইল নষ্ট করছে। আমি বলবো ব্যবসা শুধু মনে করেন যেভাবে একটা গার্জেন একটা পরিবারকে চালায়, ব্যবসার এক একটা টপিকগুলো সেরকম। ব্যবসা শুধু টাকা দিয়ে হয় না, ব্যবসা শুধু ব্রেন দিয়ে হয় না, ব্যবসা শুধু বিহেভ দিয়ে হয় না, ব্যবসা শুধু কোয়ালিটি দিয়ে হয় না। এগুলো সব কিছুকে একত্র করলে তখন একটা ব্যবসায়িক হয়, ব্যবসা দাঁড়ায়। যখন তুমি সব জিনিসকে একসঙ্গে করে নিবা, এগুলা নিয়ে যখন বসবা তখন থেকে ব্যবসা শুরু হবে। কখনো 1 পিস, কখনো 2 পিস, কখনো 2000 পিস। ব্যবসার থিওরিটা এভাবে। সেক্ষেত্রে বিশেষ আমি যেটা বুঝলাম আপনার কথায়, ব্যবসার সবচেয়ে বড় মূল পুঁজি যেটা হচ্ছে ধৈর্য। ধৈর্য ধরতে হবে। আলহামদুলিল্লাহ, তুমি একটা অধৈর্য হওয়া যাবে না। আপনি দেখা গেল ওই 10,000 টাকা পুঁজি নিয়ে নামছেন বা 10 লাখ নিয়েই নামছেন, হয়তো রেজাল্ট এখন পাচ্ছেন না, আপনার ধৈর্য ধরতে হবে, কৌশলী হইতে হবে, ঠিক না? ব্যবসার টেকনিক খাটাতে হবে, নিত্য নতুন আপডেট কিছু করা লাগবে। মানে সত্যি তোমরা যে সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ, জি তোমাদেরকে নিয়ে আলহামদুলিল্লাহ যারা ভালো পথে আছে আমি গর্বিত। যাক, ধন্যবাদ আপনাকে। কেননা আমার বিষয়টা হলো গিয়ে কি, তোমাদেরকে ফ্লো করে আমার এখান থেকে মিনিমাম এই বছরে 10-12 হাজার বালক বালিকারা তৈরি। যাক, সবাই তো নাম্বার 1 হবে না, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এর মধ্যে কেউ ভালো করবে, কেউ আমি খারাপ বলি করবে। অনেক এই বছরে একটা আমার বিটসের মাল নামছে। জর্জেটের, হ্যাঁ খুব বিটস হিট না, গেছে। জর্জেটের পরেও কটনে বিটসের মাল, কটনের মধ্যে এটা হচ্ছে আলী ভাই নিজস্ব মিলের মাল, বিটসের মাল। এই মালটা নিয়ে মনে করো 100 তরুণ যদি এটা নিয়ে অনলাইনে ব্যবসা করছে, 100-তে 99 লোক সাকসেস, লাভবান বলতে সাকসেস। মানে এইটা আইটেমটাই ছিল লাভের আইটেম। না এইটা আইটেম না, এক একটা যুগ থাকে না। আচ্ছা আচ্ছা, আমার কাছে এসে ওই যে বললাম না মঙ্গলবার কথা শেয়ার করার জন্য, আচ্ছা, আছে পুঁজি কম, 1700 টাকা দিয়ে তার ব্যবসা শুরু করে দিয়েছিলাম, আলহামদুলিল্লাহ আজকে আর এখন সে 17 লাখ টাকার মাল কাটে। তাহলে দেখেন, কথা হচ্ছে সঠিক সন্ধান, সঠিক জায়গা চেনা দরকার। আলহামদুলিল্লাহ, প্রসেস থিঙ্কিং এগুলার আগে আপনার নলেজটা বৃদ্ধি করেন। আপনি যেই মানুষ, আরও কিছু টপিক আছে না বললে হয় না, যারা এক মানুষ আর এক মানুষকে সম্মান করতে পারে, যারা এক মানুষ পাড়াপড়শিদের সঙ্গে সালামের সঙ্গে থাকতে পারে, যারা সুসম্পর্ক তৈরি করতে পারে, তাদের 5,000 টাকা 5 লাখ টাকা হতে সময় লাগে না অবশ্যই। আর যাদের হাতে 5 লাখ টাকা আছে, সালাম বিনিময় ছাড়া আছে, পাড়াপড়শিদের সঙ্গে সুসম্পর্ক নেই, বাড়ি 10 তলা নামতে নামতে সালাম দেওয়া নেই, তাদের 50 লাখ 5 লাখ টাকা হতে অথবা 50 লাখ টাকা 5,000 হতে সময় লাগে না। সেটা তো অবশ্যই। তো সব কিছুতে কি হচ্ছে, বিহেভিয়ার মূল্যবান। অবশ্যই সব কিছুতে কি হচ্ছে, ব্র্যান্ডের মূল্য। কাপড় তো একটা ওসিলা, আলী ভাই একটা ওসিলা, মহসিন একটা ওসিলা। ধৈর্য আপনার সাকসেসকে এগিয়ে নেবে অবশ্যই। যারা ধৈর্য, তুমি যে বলছো ধৈর্য টপিকটা, ধৈর্য আপনাদেরকে এগিয়ে নেয়। আমরা কি করি, মানে একটা সময় ছিল না ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যুগটা,
তারপরে নলেজ বাড়ছে, বৃদ্ধি বাড়ছে, টেকনোলজি বাড়তেছে। আপনাদের যে ব্যবসার প্রাথমিক যে সময়টা ছিল তখনকার সময় আর এখনকার সময় কিন্তু আকাশ পাতাল বেশ কম। এখন ব্যবসা করা কিন্তু সহজ, আলহামদুলিল্লাহ। ব্যবসার বহু মাধ্যম আসছে, দোকান ছাড়াও ব্যবসা করতেছে মানুষ, আলহামদুলিল্লাহ, ঘরে বসে ব্যবসা করতেছে। তাহলে কথা হচ্ছে একটাই, আপনারা কেন ব্যবসা করবেন না? ব্যবসা করতে হলে অবশ্যই ব্যবসায়ী সঠিক জায়গা চিনে সঠিক প্রস্তুতকারক বা মাদার হোলসেলার থেকে নিলে উপকৃত হবেন বেশি। তো বস, কালেকশন তো আসলে এমনিতে আমরা আসলে শর্টকাটে আমরা কিছু পরামর্শ ভিত্তিক কথা বললাম ভিডিওতে। আপনার আশপাশে যা দেখতে পাচ্ছি এখানে তো সব হিউজ পরিমাণ স্টক প্রতিনিয়তই আসে আপনার। আলহামদুলিল্লাহ মহসিন, আমার এখানে প্রত্যেক দিন মানে মিনিমাম ধরে নাও না 8টা থেকে 16টা ডিজাইন নামে প্রত্যেক দিন, নিত্য নতুন ডিজাইন নাম। হ্যাঁ, একদিকে নতুন ঢুকে একদিকে শেষ হয়, সেল হচ্ছে। এটাই হচ্ছে কথা। তো দর্শক, প্রতি মঙ্গলবার আমাদের শ্রদ্ধেয় আলী ভাইকে আপনারা এখানে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজে পাবেন। বস একটু অ্যাড্রেসটা বলে দেন, আপনাদের এখানে আসবে কি? আলহামদুলিল্লাহ, আমার ঠিকানাটা হচ্ছে বাড়ি নং 1, দোকান নং 1, লাইন নং 1, রোড নং 11, ব্লক সি, সেকশন 11, মিরপুর, ঢাকা 1216, থানা পল্লবী। ইনশাল্লাহ এখানে আলী ভাই আপনাদেরকে মঙ্গলবার দিন সময় দিয়ে থাকে। আলী ভাই আপনাদের মাঝে সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকে। আলী ভাই কোনো ভুল ত্রুটিকে ক্ষমা দৃষ্টি দিয়ে দেখবেন, কেননা ভুল ত্রুটিকে ক্ষমা করলে এক অপরকে সৃষ্টিকর্তা বেশি পছন্দ করেন। তাহলে আমরা যা কিছু করব আর একের অন্যায়কে ক্ষমা দৃষ্টি দিয়ে দেখব। ইনশাল্লাহ যারা নতুন উদ্যোক্তা অথবা ব্যবসায় শুরু করতে চান, ফেমাস সিল্কে এসে দামগুলো জেনে নিয়ে যান। ওকে, তো দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে দর্শক। আজ এ পর্যন্তই, আসসালামু আলাইকুম।